আজ আমি বানাবো চিংড়ি মাছ ভাপা। তার জন্য চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। এবার আমি এর মধ্যে একটু কাগজি দিয়ে দেব, রসটা একটু চেপে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি এই ছোট মিক্সির জারে 2 চামচ পোস্ত, 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। এটা আমি পেস্ট করে ফেরত আসছি। আমি এরকম পিস পিস কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটা আমি তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম বাটিতে। আমি একটা টিফিন কারি নিয়ে নিয়েছি। আমার যেহেতু কম চিংড়ি, আমি ছোট নিয়েছি। এবার এর মধ্যে আমি এই হালকা ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আগে, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এরপর খুব মিহি করে বাটা 2 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি। আমি এরকম একটু বড় চামচ নিয়েছি, 3 চামচ দিলাম। আর সাদা সর্ষে পেস্ট করে রেখেছি, সেটাও দিলাম 1 চামচ। কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম। ঝালটা যে যার পরিমাণ অনুযায়ী দেবেন। মাছটাতে লবণ দেওয়া আছে, অল্প লবণ দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তেলটা, কাঁচা তেলটা আপনারা যদি কম পছন্দ করেন কম দেবেন। যারা কাঁচা তেলের ফ্লেভারটা কম ভালোবাসেন অল্প দেবেন, যারা বেশি ভালোবাসেন একটু বেশি করে দেবেন। দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। দিয়ে আমি এখানে গরুর দুধ ফুটিয়ে মেরে রেখেছি, 1/2 কাপেরও কম দিচ্ছি। আপনারা এটা চাইলে দিতেও পারেন, না হলে নারকেলের দুধও দিতে পারেন বাড়িতে থাকলে, টেস্ট একই আসবে। এরপর আমি এর মধ্যে চাপা দিয়ে দিলাম, দিয়ে এটা 1/2 ঘন্টা রেখে দেব। এরপর 1/2 ঘন্টা পরে আমি গ্যাসের ওপর ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। এতে চাল দেওয়া আছে। জলটা ফুটলে আমি এই রেডি করা টিফিন কারিটা ভাতের মধ্যে ছেড়ে দেব। ভাতটা ফুটে গেছে দেখুন। আমি এবার ভাতের দমটা কমিয়ে এবার এই টিফিন কারিটা এর মধ্যে ছেড়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেবেন। 25 মিনিট পর দেখবেন ভাতও হয়ে গেছে আর মাছটাও রেডি হয়ে গেছে। 25 মিনিট হয়ে গেছে, দেখুন ভাত হয়ে গেছে। এবার আমরা ফ্যানটা গেলে নেব এবং এটা ভাপের মধ্যেই থাকবে। ঠান্ডা হলে দেখাবো কেমন হয়েছে। টিফিন কারি ভাত থেকে বার করে ঠান্ডা করে নিয়েছি। আর টিফিন কারিটা পরিষ্কারও করে নিয়েছি।
এবার আমি খুলে দেখাবো কেমন হলো। এখানে বলে নি একটা কথা, টিফিন কারিটা অবশ্যই খুব টাইট হতে হবে, না হলে কিন্তু ভাতে সব খুলে পড়ে যাবে। সেই রকম টিফিন কারি নেবেন। আর অনেকে ভাতটা হওয়ার পরে খুলে দেখবেন হয়েছে কিনা, যদি না হয় আরেকবার ওই গরম ভাতের মধ্যেই ঢাকা দিয়ে রেখে দেবেন, ভাত খাওয়ার সময় বার করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। তেলটা উপরে ভেসে গেছে, এরকম তেলটা উপরে ভেসে যাবে ঠিক মতো হলে। এই যে দেখুন পেঁয়াজগুলোও সেদ্ধ হয়ে গেছে, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করে দেব।